পাঠ করার পর আস্তে আস্তে অপবিত্র পবিত্র অভ্যন্তর সূচি নম শ্রী হরি নম শ্রী হরি নম শ্রী হরি উচ যুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত ভাগে বিদ্যে কমল লোচনে জয় জয় দেবী চরাচর সারে কুম্ভ সরস্বতী মহাভাগে নম নম বেদ বেদান্ত সকলে দাঁড়িয়ে সমাবেত ভাবে মায়ের শ্রীচরণে চরণে জয় ধ্বনি দিবেন। তার আগে ভুল আমি যেন বিদ্যা চাই, আর হচ্ছে আমি যেন পড়াশোনা করতে পারি, নাচতে পারি, গাইতে পারি, আর আমি গানের কণ্ঠটাও পারি। তাই প্রথম বছর, তাই এটাই আমাদের এই হলে প্রথম পূজা। তো দেবী মায়ের কাছে প্রার্থনা যাতে পরবর্তী বছরগুলো আরও সুন্দর হোক এবং পরবর্তী যাতে এভাবে আমরাও একদিন আয়োজিত করব, যাতে সেই সুযোগটা দিক, যাতে প্রত্যেকটা মুহূর্তে আরও সুন্দর হোক এবং সবাই আমরা যাতে শান্তিতে থাকতে পারি, এবং এটাই দেবী মায়ের কাছে প্রার্থনা। জ্ঞানের প্রার্থনা তো অবশ্যই, কারণ জ্ঞান ছাড়া তো আমাদের যে কাজকর্ম ওটাই তো জ্ঞান বিষয়ক, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এই বছরে আমরা চান্স পেয়েছি তার পরবর্তী সময়ে যাতে আমাদের জ্ঞান বা এগুলো আলোড়িত হোক সেই জন্য। সরস্বতী হচ্ছেন বিদ্যার দেবী, আর বিশ্ববিদ্যালয় জীবনে আমার মনে হয় যে আমাদের বিদ্যার থেকে বেশি কিছু আসলে চাওয়ার নেই। আমাদের যেন সুবুদ্ধি হয়, আমরা যেন আমাদের জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি, জীবনের যত প্র্যাকটিক্যালিটি সেগুলো যেন আমরা পাই, সাথে যেন স্পিরিচুয়াল নলেজটা আমরা গেইন করতে পারি। সেই সব কিছুর একটা কম্বাইন্ড একটা প্রেয়ার আমরা আসলে এই দিনে করে থাকি, সেটাই আজও করছি। স্পেশালি যেহেতু দেশে এখন একটা ক্রান্তিকাল চলছে, আমরা চাইছি দেবীর কাছে আমরা যেন সঠিক জ্ঞানটা অর্জন করতে পারি, যেন আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। হ্যাঁ, অবশ্যই আমরা সকলেই আলো চাই। আসলে অন্ধকার কার ভালো লাগে? কারোই ভালো লাগে না। তো সেই জায়গা থেকে আমাদের জীবনে আলো আসুক, দেবী আমাদের জ্ঞান চক্ষু দান করুক, এই প্রার্থনাই করছি এই বছর। মায়ের পুজো, এই দিনে আমরা প্রার্থনা করি আমাদের যেন ডিপার্টমেন্টের পরীক্ষা ভালো হয়, সিজি যেন ভালো থাকে, বাসায় যেন বকা না খেতে হয়। পাশাপাশি প্রার্থনা করি যেন আমাদের দেশে যেন সম্প্রীতিটা বজায় থাকে, সবাই যেন সকলে ধর্মকে সমানভাবে আমরা সম্মান করতে পারি। এই তো, তারপর আমরা যেন সবাই একে অপরের সাথে মিলন মেলায় আবদ্ধ হতে পারি। এইভাবে পুজো করার মাধ্যমে আমরা একটা সামাজিক উৎসব পালন করার চেষ্টা করি, যার মাধ্যমে আমরা আমাদের সকলের ভিতর ধর্মবর্ণ নির্বিশেষে আমাদের নিজের ভিতর একটা ভ্রাতৃত্ব বন্ধন বজায় রাখতে পারি। এই ছিল আমাদের প্রার্থনা। আমার জন্য একটু বেশি করেছি, বন্ধুদের জন্য আর একটু বেশি করেছি। থ্যাংক ইউ। নিজের জন্য বলতে নিজে তো একটু মোটামুটি ভালো জায়গায় আসছি, এখন পরিবারের সবার জন্য প্রার্থনা করেছি, বন্ধুবান্ধব যারা আছে সবার জন্য প্রার্থনা করেছি। আর পূজার মধ্যে আসলে প্রতি বছর আমাদের প্রত্যেক ডিপার্টমেন্টের জুনিয়র সিনিয়র সবাই একসাথে হই, একসাথে কাজ করি, এটার মাধ্যমে আমাদের বন্ডিংটা বাড়ে। আর মায়ের কাছে তো সবসময় প্রার্থনা আছে সবার জন্য। আসলে বছরের একটা সময় আমরা যখন সবাই একসঙ্গে হই আমাদের মনে খুবই আনন্দ লাগে, কারণ অনেক সময় হয় সিনিয়র জুনিয়র একভাবে আসলে একসাথে হওয়া হয় না। তো বছরের এই একটা টাইমে আমরা সবাই একসঙ্গে পূজা দিই, মায়ের কাছে প্রার্থনা করি যেন আমাদের বাকি বছরগুলো আমরা জ্ঞানে বিদ্যায় বুদ্ধিতে যেন আমাদের উন্নতি হয়। মায়ের কাছে আমরা সবাই এই প্রার্থনাই জানাই। সরস্বতী পূজা হচ্ছে আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম একটি উৎসব মুখর এবং বড় একটি ধর্মীয় উৎসব। এটি আমাদের সবার জন্যই একটি আনন্দের উৎসব। আচ্ছা, এবং এটি হচ্ছে সবার জন্য, আমাদের সবার জন্য একটি আনন্দের উৎসব, এবং আমরা যারা শিক্ষার্থী আছি তাদের এটা যেহেতু আমাদের বিদ্যা দেবীর আরাধনা, তো আমাদের জন্য এটি বছরের সবসময় একটা প্রতীক্ষিত মুহূর্ত। দেখা যায় যে বছরের সারাটা বছরই আমরা এই উৎসবের জন্য অপেক্ষা করে থাকি। আর আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছি তারা দেখা যায় যে এই বিষয়টা আমাদের জন্য বছরের সবচেয়ে সেরা একটা মুহূর্ত, এবং এটার জন্য আমরা সারা বছরই প্রস্তুতি গ্রহণ করে থাকি। আমরা ডিপার্টমেন্টের ছেলে মেয়ে শিক্ষার্থী যারা আছি সবাই এটার জন্য কাজ করে থাকি, এবং এটা আমাদের একটা আবেগের অংশ। আবেগ, অনুভূতি এবং ধর্মীয় যে কালচার সবগুলোর একটা মিলন মেলা বলা চলে। আজকে আমরা প্রার্থনা করব আমরা যেন সঠিকভাবে জ্ঞান চর্চা করতে পারি, এবং জ্ঞান চর্চা করে আমরা আমাদের দেশের জন্য কিছু উপকার করতে পারি, এবং বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের মানুষের উন্নতিতে আমরা যেন ভূমিকা রাখতে পারি। সত্য বলতে মা সরস্বতী আমাদের বিদ্যার দেবী। আমরা প্রত্যেক বছর আমরা এই দিনটার অনেকভাবে আমরা অপেক্ষা করে থাকি। তো মায়ের কাছে আমাদের এই দিনে চাওয়া
ভাই বোন। মা সরস্বতী হচ্ছে আমাদের বিদ্যার দেবী। আমরা প্রত্যেক বছর আমরা বহুল অপেক্ষা করে থাকি আমরা এই দিনটার জন্য, যে মা সরস্বতী আমাদের ভিতরে আসবেন, উনি আমাদের এসে আমাদের আশীর্বাদ করবেন। আমরা আমাদের পড়াশোনা, আমাদের জীবনযাত্রা আমরা যেন সুন্দরভাবে আমরা জীবন কাটাতে পারি, আমরা যাতে বিদ্যা লাভ করতে পারি, আমাদের উনি অনেক আশীর্বাদ করবেন। আমরা ওনার কাছে এই প্রার্থনাই করি সবসময়, আর যতদিন বেঁচে থাকবো মা সরস্বতীর কাছে আমরা এই প্রার্থনাই করে যাব, উনি যেন আমাদের শুধু আমি না, শুধু আমাদের যারা সবাই বিদ্যা লাভের আকাঙ্ক্ষী সবাইকে যেন উনি সুশিক্ষা দান করেন, সুস্থ সুন্দর জীবন দান করেন। আমরা প্রত্যেক বছর ওনার কাছে এই আশায় আকাঙ্ক্ষা করব। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ।